তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা সিসি ওয়ান পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তোমাদের প্রথমে আমি কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেবো। তোমাদের এই সিসি ওয়ান পেপার এটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয়। 3 ধরনের প্রশ্ন তোমাদের থাকে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো এবং 20 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। এবারে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে সেটা বুঝে নাও এবং তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, আর্য সমস্যা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তবে তোমাদের কেবলমাত্র আজকে সাজেশানই আলোচনা করব না, এই সাজেশানের শেষে তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, যেগুলো থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা, এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। পরের প্রশ্ন আছে, ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে উল্লেখ করো। বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য। নেক্সট আছে, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ আলোচনা করো। তারপরে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের আদি সঙ্গম সংস্কৃতির ওপর আলোকপাত করো। তারপরের প্রশ্ন কি আছে, প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ঋগ বৈদিক যুগের সমাজে নারীর স্থান নির্ণয় করো। ঋগ বৈদিক যুগের সমাজে নারীর স্থান নির্ণয় করো। তারপরে হচ্ছে, ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। শেষ মুহূর্তে তোমাদের এই 12টা প্রশ্ন আমি দিলাম এবং তার মধ্যেও তোমরা দেখছো যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার্ট দেওয়া আছে, 9 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তারপর 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, এখন সেটা আমাদের শেষ হয়ে গিয়েছে, সিলেবাস শেষ। তোমরা চাইলে পরের সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারো অনলাইন কোচিং ক্লাসে বা পেড ব্যাচে, এবং তোমরা চাইলে এই সেমিস্টারের জন্য পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল আমাদের থেকে কিনতে পারো। তার জন্য স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করবে যাদের প্রয়োজন আছে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কেনার। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। নেক্সট আছে, ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে গৌতম বুদ্ধের মূল উপদেশ বলি কী ছিল, অর্থাৎ গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি আলোচনা করো। তারপরে আলেকজান্ডারের আক্রমণের প্রভাব ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব। তারপরে হরপ্পার সভ্যতার উত্থানের কারণ, ঋগ বৈদিক যুগে আর্থসামাজিক জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা। তারপর শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। এবার মডেল প্রশ্নপত্র দেখো। প্রথমে আমি বাংলায় দেখাচ্ছি, তারপরে ইংলিশেও আছে মডেল প্রশ্নপত্রটা, অর্থাৎ ইংলিশ ভার্সানও আছে। প্রথমে 5 নম্বরে প্রশ্ন থাকে, সেখানে কি কি আছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো।
নেক্সট হচ্ছে দেখো ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর গৌতম বুদ্ধের মূল উপদেশ বলি কী ছিল। নেক্সট হচ্ছে বিভাগ খ, যেখানে 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে কি কি আছে? প্রথম প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য। পরের প্রশ্ন ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এবং বিভাগ গ থেকে আছে কি 20 নম্বরের প্রশ্ন, যেখানে দুটো অ্যান্সার করতে হয়। সেখানে দেখো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আর্য সমস্যা বিশ্লেষণ করো। নেক্সট খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোটস ইংলিশেও তোমরা কিনতে পারবে, অর্থাৎ ইংলিশেও পাওয়া যায় আমাদের।